ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের আরো উৎসাহিত করবেন। এই অনুরোধ করছি, ধন্যবাদ। রাজহাঁস আর এক ছিল শিয়াল। গ্রামের পাশের জঙ্গলে তারা একসাথে থাকতো। শিয়ালের খুব লোভ হতো ওই রাজহাঁসকে দেখে। সে মনে মনে ভাবতো, যদি কোনোদিন এই রাজহাঁসকে বাগে পেতাম। রাজহাঁস ছিল খুবই সৎ, কিন্তু একটু বোকা। আর শিয়াল মামা ছিল অতীব ধূর্ত। তাই সে মনে মনে একটা ফন্দি আঁটলো, একদিন এই রাজহাঁসকে বাগে ফেলবই। একদিন শিয়াল মামা রাজহাঁসকে ডেকে বলল, ওহে রাজহাঁস ভাই, তুমি কি জানো পাহাড়ের ওপারে একটা দারুণ ফলের বাগান আছে, শুধু তোমার মতো ভালো প্রাণীদের জন্য। চাইলে আজই নিয়ে যাব। রাজহাঁসের মনে একটু সন্দেহ হলো, কিন্তু শিয়ালের মিষ্টি কথায় সব ভুলে গেল। তাই নাকি? আমি তো এমন ফল কখনো খাইনি। চলুন চলুন। তারা বেরিয়ে পড়ল। মাঝপথে তারা নদীর ধারে এসে পৌঁছালো। শিয়াল বলল, দেখো, আমি সাঁতার জানি না, তুমি আমাকে পিঠে তুলে নিয়ে নদী পার করে দাও। রাজহাঁস রাজি হয়ে গেল। পিঠে তুলে নিল শিয়ালকে, আর টলটল করে নদী পার হতে লাগলো। মাঝ নদীতে এসে শিয়াল ফিসফিস করে বলল, জানো রাজহাঁস ভাই, আমার বড় খিদে পেয়েছে, তোমার পিঠটাও দেখতে মজার লাগছে। এই কথা শুনে রাজহাঁস একটু ভয় পেয়ে গেল। সে আজ করলো কিছু একটা গন্ডগোল হতে চলেছে। এই শিয়ালের মতলব তো ঠিক লাগছে না। তাই চালাকি করে বলল, শুনুন শিয়াল মামা, আমার গায়ে মাখানো আছে বিষাক্ত পাতার রস। আপনি যদি একটু কামড়ান, সঙ্গে সঙ্গে আপনার গলা খুলে যাবে। শিয়াল চমকে উঠল। কি সত্যি নাকি? অবশ্যই, এই রস ছাড়া আমি নদী পার হই না। শিয়াল ভয় পেয়ে রাজহাঁসের পিঠ থেকে লাফ দিয়ে জলে পড়ে গেল। সাঁতার জানে না তো। তখন রাজহাঁস তার ডানা ঝাঁপিয়ে শিয়ালকে টেনে টেনে তীরে নিয়ে এলো আর বলল, চতুর হওয়া ভালো, কিন্তু লোভী হলে ডুবতে হয়। মনে রাখবেন মামা। শিয়াল লজ্জায় মাথা নিচু করলো। তখন পাশের গাছ থেকে একটা তোতা হেসে বলে উঠল, চালাকিরও সীমা আছে মামা। তারপর থেকে শিয়াল মামা আর কাউকে ঠকানোর চেষ্টা করেনি। আর হাঁস, সে এখন সবাইকে শেখায়, সরলতা ভালো, তবে সঙ্গে একটু বুদ্ধি থাকলে ঠকতে হয় না। তো বন্ধুরা, এই গল্পের থেকে আমরা কি শিক্ষা পেলাম? অন্যের বিশ্বাস নিয়ে খেলা করা ঠিক নয়। বুদ্ধি আর সততা মিলে সব সময়